সন্ধ্যাবেলা মুখরোচক কিছু খেতে চাইলে এইভাবে কিন্তু চিড়ে ভাজা করে নেওয়া যায়। খেতে কিন্তু জাস্ট দারুণ, মুচমুচে, আর চা হলে তার সাথে একদম সন্ধ্যাটা কিন্তু বন্ধুরা জমে যায়। একদমই কিচ্ছু লাগবে না, ঘরের উপকরণ দিয়েই কিন্তু এরকম সুস্বাদু চিড়ে ভাজা হয়ে যাবে। আমি এখানে এক বাটি চিড়ে নিয়েছি, ওই 150-200 গ্রাম মতো হবে। এবার সেটাকে শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে 2 চামচ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে 4-5টা 6-7টা মতো কারি পাতা দিলাম। দিয়ে কারি পাতাটাকে একটুখানি বেশ ভালো করে কড়কড়ে করে কিন্তু ভেজে নিলাম। এবার সাইড করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 50 মতো বাদাম, বাদাম। এটা কিন্তু ভাজাই ছিল, তোমাদের ঘরে কাঁচা থাকলে কাঁচাই দিতে পারো। তো আমার ভাজা বাদামই ছিল। আমি ভাজা বাদামটাকে একটুখানি হালকা গরম করে নিলাম, নিয়ে আবার একটুখানি কিন্তু সাইড করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর সাথে দেব একটু লবণ। লবণটা কিন্তু এখানে আমি বিট লবণ দিয়েছি, আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে কিন্তু বাদামটাকে, কারি পাতাটাকে আর মশলাটাকে নেড়ে নিলাম। নেড়ে তারপরে ভাজা চিড়েটা দিয়ে দিলাম। এবার ভাজা চিড়েটা আরও 2-4 মিনিট ভালো করে উল্টে পাল্টে নেড়ে আর একটু হালকা স্টিমে কিন্তু জিনিসটা করতে হবে। ভাজাটা তাহলে খুব ভালো হবে। আর এই যে কারি পাতাগুলো হাত দিয়ে একটুখানি ভেঙে দিলাম। একদম কড়কড়া হয়ে গেছিলো, গোটা গোটা থাকলে গোটা গোটা মুখে লাগবে। তো ভেঙে দিলে স্মেলটাও ভালো বেরোবে আর গালে অতটা লাগবে না। তার জন্য যতগুলো কারি পাতা ছিল সবই আমি মোটামুটি একটু হাত দিয়ে এভাবে ভেঙে দিয়েছি। আর খেতে বন্ধুরা জাস্ট দারুণ লেগেছিল। এর সাথে একটু ভুজিয়া মিশিয়ে দিয়েছি। ভুজিয়া বলতে ওই ঝুরি ভাজা দিয়ে দিয়েছি উপর থেকে ছড়িয়ে। ব্যাস, একদম এই মুখরোচক চিড়ে ভাজাটা বন্ধুরা ঘরে বসে, ঘরে বানিয়ে একটু বেশি পরিমাণে কিন্তু খাওয়া হয়ে যায়। দেখতেই পাচ্ছ এক বাটি চিড়ে কতটা হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই ট্রাই করো। চলো টাটা।